হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকের আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো, আজকে আমি আমার জিমেতে রয়েছি। বেসিক্যালি আজকে আমি যা যা এক্সারসাইজ করেছি, আজকে আমি বাইসেপ অ্যান্ড ট্রাইসেপ দুটোকে ভালোভাবে ট্রেন করার চেষ্টা করেছি। আর সেই ট্রেন করার সময় যে এক্সারসাইজগুলো আমি করেছি সেগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যাতেও তোমাদের বুঝতে দেখতে সুবিধা হয়। আর তোমরা অনেকেই জানো যে আমি আমার জিমেতে যখন আসি তখন আমি আমার ইউটিউব চ্যানেলেতে ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করি, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। কেউ বাড়িতে, কেউ জিম করে, তো বাড়িতে বা জিমেতে যে যেখানে জিম করুক না কেন, যাতে সবার একটু অন্তত সাহায্য করতে পারি, হেল্পফুল হতে পারি। তো তার জন্য আজকের আমার এই প্ল্যাটফর্মেতে আসা। তো যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না। তো ডাইরেক্টলি আমি আমার যে বাইসেপ আর ট্রাইসেপের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর আমি এগুলো 3 থেকে 4টে সেট, 12টা থেকে 20টার মধ্যে রেপুটেশন প্রত্যেকটা থাকে, ঠিক আছে? 12টা থেকে 15টা রেপুটেশন, 3 থেকে 4টে সেট করেছি। তো আমি সবকটা সেট তোমাদেরকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যার কারণে প্রত্যেকটা এক্সারসাইজের 5 থেকে 6টা করে রেপিটেশন আর একটা করে সেট দেখাবো, ঠিক আছে? ওটা তোমরা 15 থেকে 20টা যে করে তোমাদেরকে একবারে পারবে সে কটাই করবে। ওটা একটা সেট হবে। যদি 15 থেকে 20টা করো, 15 থেকে 20 রেপিটেশন বলা হয় ওটাকে। তারপরে ওটা 5 থেকে 6বার করলে 5 থেকে 6বার 6টা রেপিটেশন হয়ে যায়। তো আমি ঠিক সেম একটা করে রেপিটেশন 5 থেকে 6টা করে এক্সারসাইজ দেখাবো। ফার্স্ট স্টার্ট করছি আমি আমার পুশ আপ দিয়ে, ঠিক আছে? তো মোবাইলটাকে স্ট্যান্ড করে দিয়েছি। তো গাইস, আজকের প্রথমে স্টার্ট দেখাচ্ছি তোমাদেরকে ডায়মন্ড পুশ আপ। তো গাইস, নর্মালি পুশ আপ এইভাবে হাতটা থাকে, ঠিক আছে? একটা হাতের দুটো দুমায় হাত রাখতে হয়, যে লেন্থটা থাকে এই লেন্থটা দুটো হাতের মাঝখানে গ্যাপটা থাকে। তো আজকে আমি ডায়মন্ড পুশ আপ, যেটা ট্রাইসেপের জন্য করা হয় বেসিক্যালি, সেটা হলো ডায়মন্ড পুশ আপ। মানে অ্যাকচুয়ালি হাতটা এই যে এইভাবে নিতে হয়, এইভাবে করলে মাঝখানে ডায়মন্ড শেপ হয়, যার কারণে এটাকে ডায়মন্ড পুশ আপ বলা হয়। আর এটা ট্রাইসেপ খুব ভালো। কিন্তু আমি এটা আরেকটু সুবিধার্থে আমি এইটাকে একটু একটু লেন্থ বজায় রাখার চেষ্টা করছি, একটু গ্যাপ রাখার চেষ্টা করছি, যাতে এক্সারসাইজটা খুব সুন্দর হয়, ঠিক আছে? তো আমি 5টা রেপুটেশন তোমাকে দেখাচ্ছি। তো এটা হলো সেকেন্ড এক্সারসাইজ, সরি, এটা হলো ফার্স্ট এক্সারসাইজ অ্যান্ড সেকেন্ড এক্সারসাইজ। তো এটা ছিল ট্রাইসেপ এক্সটেনশন। তো এটা ছিল সেকেন্ড এক্সারসাইজ, যেটা ট্রাইসেপটা ভালোভাবে ট্রেন করে। অ্যান্ড সেকেন্ড এক্সারসাইজ বারবেল ট্রাইসেপ এক্সটেনশন তোমাদেরকে দেখাবো। সরি, বারবেল না, আমি হয়তো বারবেল বলে ফেলেছি। এটা ডাম্বেল দিয়ে, ঠিক আছে? তো এটা 5 কেজির ডাম্বেল। তো এটা 2.5 কিলো করে, ঠিক আছে? দুটো 2.5 কিলো করে, 5 কিলো। তো এটাকে এইভাবে নিতে হয়। তো একটা জায়গায় বসে স্ট্যান্ড করে তারপরে করা উচিত, ঠিক আছে এটাকে? তো এটা ছিল সেকেন্ড এক্সারসাইজ অ্যান্ড থার্ড এক্সারসাইজ।
তো আমি এইখানেতে করবো ট্রাইসেপের থার্ড এক্সারসাইজ। তো গাইস একটা বিষয়ে সরি বলো সবাইকে, কারণ আমি একটা জিনিস বেখেয়ালে বলে ফেলেছি। তো এটা থার্ড নাই, এটা ছিল ফোর্থ এক্সারসাইজ। তো প্রথম যে এক্সারসাইজটা ছিল সেটা হলো পুশ আপ ছিল, অ্যান্ড সেকেন্ড ট্রাইসেপ এক্সটেনশন, থার্ড ডাম্বেল ট্রাইসেপ এক্সটেনশন, অ্যান্ড ফোর্থ ছিল এক্সট্রা। এটার নামটা আমার এখন আপাতত ঠিক ভালোভাবে খেয়াল করছে না, তো আমি পরে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। অ্যান্ড এটার পরে এটা ছিল চারখানা ওয়ার্কআউট। তো এটাকে 15 থেকে 20টা করে রেপিটেশন করে 3 থেকে 4টে সেটে আমি করেছি, ঠিক আছে। এটা ছিল ট্রাইসেপের। ট্রাইসেপ যখন কমপ্লিট হয়ে যায় তারপর আমি করেছিলাম বাইসেপের প্রথম এক্সারসাইজটা আমি তোমাকে দেখাচ্ছি। তো গাইস বাইসেপের প্রথম এক্সারসাইজ ছিল বারবেল কার্ল। তো এটা ছিল বারবেল কার্ল, অ্যান্ড এটাও ঠিক সেম 12 থেকে 15টা করেছিলাম, 4টে সেট করেছিলাম। অ্যান্ড নেক্সট এক্সারসাইজ হলো হ্যামার কার্ল। তো হ্যামার কার্ল করবার জন্য আমাদের মেন যেটা প্রয়োজন সেটা হলো ডাম্বেল প্রয়োজন, ঠিক আছে। তো আমি দুটো ডাম্বেল নিয়েছি, এটা 5 কিলো করে 10 কিলো রয়েছে, হ্যাঁ। তো হ্যামার কার্ল করবার জন্য ডাম্বেল দুটোকে এইভাবে ধরতে হয়, অ্যান্ড এটা বসে করাটা একটু ভালো হবে। তো আমি এখন আপাতত 6টা করে দেখালাম, অ্যান্ড এটা আমি করেছিলাম 15টা করে 3টে সেট করেছিলাম। তো তোমরাও ঠিক সেম 15টা করবে এমন কোনো মানে নেই। তোমরা যদি একবারে 10টা পারো তো 10টা করে 3খানা সেট করার চেষ্টা করবে, অ্যান্ড যদি 12টা পারো 12টা করে, 15টা পারলে 15টা পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের ওয়েট হিসাবে নেওয়ার চেষ্টা করে, বাড়তি ওয়েট নেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটা তোমরা সঠিকভাবে ব্যায়ামটা করবার জন্য ওয়েটটা নিতে পারো ততটাই ওয়েট নেবে তোমরা। তো বাইসেপের এটা ছিল সেকেন্ড এক্সারসাইজ, অ্যান্ড থার্ড এক্সারসাইজ তোমাদের দেখাবো। তো সেকেন্ড হয়ে গেছে, অ্যান্ড থার্ড এক্সারসাইজ হলো ক্রস কার্ল। তো ক্রস অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ক্রস হ্যামার কার্ল। তো এটাকে
এমন কালের মতো অনেক দেখতে, এটা দাঁড়িয়ে করতে হয়, একটু হালকা ওয়েট নেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড এটাকে রাইট হ্যান্ড হলে লেফট চেস্টের দিকে যাবে, অ্যান্ড লেফট হ্যান্ড হলে রাইট চেস্টের দিকে যাবে। ঠিক আছে, তো আমি রাইট হ্যান্ডে করছি। তো এটা ছিল থার্ড এক্সারসাইজ, অ্যান্ড আরও দুটো এক্সারসাইজ ছিল, তো আমি সে দুটোকে দেখানোর চেষ্টা করছি। তো সে দুটোর নাম এখন আমার সেভাবে খেয়াল নেই, তবু আমি দুটোকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা ছিল ফোর্থ এক্সারসাইজ। তো এটাও ঠিক সেম 15টা করে রেপুটেশন, 4টে সেট ছিল আমার। অ্যান্ড লাস্ট এক্সারসাইজ তোমাদেরকে দেখাচ্ছি, ফিফথ নাম্বার এক্সারসাইজ। তো গাইজ, আমার এক্সারসাইজ আজকের মতো যে কটা করেছিলাম, তো সে কটাই তোমাদেরকে দেখানো অলরেডি কমপ্লিট। তো গাইজ, এতক্ষণ 1 মিনিট। তো গাইজ, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড তোমাদেরকে আবারও বলবার চেষ্টা করব, যদি কারোর কোনো অসুবিধা থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, কোনো কিছু হেল্পের প্রয়োজন হয়, কোনো জিমের বিষয়ে জানার থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট করো, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিওটা এখানে আমি রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টাটা, বাই বাই অ্যান্ড হরে কৃষ্ণ গাইস।